ওয়েলকাম টু লিয়ানা হোম কিচেন। শীতের সময় বেগুনি খেতে আমরা সবাই ভালোবাসি, তাই না? শীতের সময় বেগুনি এরকমই সুন্দর একটা জিনিস। চলো, আজ একটা আমার আন্টির থেকেও বেশি কিছু। আমার নিজের আন্টি যতটা না ভালোবাসে, আমার এই আন্টি তার থেকেও অনেক ভালোবাসে। সে আমার বাড়িতেই থাকে, সব দুঃখে সুখে সে আমার পাশেই থাকে। আর তার রান্না কিন্তু অনেক মজা, অনেক মজা। মানে কি বলবো, মানে কতজনের মধ্যে যে কত গুণ থাকে সেগুলো আমরা কিন্তু বুঝতে পারি না। আর এর বেগুনি খেলে সত্যি, মানে আমি আমি একদিন খেয়েছি, তারপরে আন্টিকে বলেছি, আন্টি তোমাকে বেগুনি ভাজতেই হবে, কারণ তোমার বেগুনি খেয়ে আর আমার দোকানের বেগুনিতে মন ভরে না। তাই আন্টিকে বললাম, তুমি বেগুনি করো তোমার ঘরে, আমি ভিডিওটা করি, সবাইকে একটু দেখাই তোমার বেগুনি খুব মজা। আন্টি তো বেগুনগুলো কেটে নিয়েছে, তোমরা দেখলে। এখন আন্টির বেসনের যে ব্যাটারটা করবে সেটা দেখো। প্রথমে তো লবণ দিয়ে দিয়েছে আন্টি, আর এর মধ্যে আর কি কি দেবে সেটাও তোমরা দেখতে পাবে। খুব মজা গো, খুব মজা। মানে কি বলবো, দারুণ টেস্টি। তোমরা ঘরে বেগুনি করে খাও, খুব ভালো লাগবে। দেখো, একটু হলুদ দিয়ে দিল, আর এখানে আন্টি কালো জিরে দিয়ে দিল। কালো জিরেটা বেগুনিতে খুবই ভালো লাগে, অপূর্ব স্বাদ আসে, অপূর্ব স্বাদ। কালো জিরে সবই খাওয়া আমাদের উচিত। কালো জিরে খুব হেলথের পক্ষে ভালো। কালো জিরে চিবিয়ে খেতে পারলে আরও ভালো। আর আন্টি কিন্তু একটু খাবার সোডা দিয়েছিল, খুব অল্প পরিমাণে, সেটা তোমরা বুঝতে পারোনি হয়তো, আন্টি ভালো করে দেখাতে পারেনি। তা আন্টি এখন ব্যাটারটা দেখো ভালো করে ফাটবে এখন। আন্টি অলমোস্ট ব্যাটারটা রেডি করছে। আর তোমাদেরকে বলে রাখি, বাড়িতে বানিয়ে খাওয়ার জিনিসটাই আলাদা, আর বাইরেকার কী বলো তো, অনেক দিনকার তেল থাকে, সেগুলো হেলথের পক্ষে আমাদের একদমই ভালো না। কিন্তু বাড়িতে বানিয়ে খাও, ঠিক আছে, কিন্তু ভাজা পোড়া একটু অল্প খাওয়াটাই ভালো। কিন্তু শীতের সময় তো আমরা কিন্তু শীতের সময় গ্যাসটা একটু বেশি হয়, কিন্তু খেয়ে যে আমরা লেপ কাঁথা মুড়ি দিয়ে ঘুমোই না, ওই সময় একটু আমাদের শরীরটাও গরম হয়, ওই সময় একটু বেশি। তাই এইসব জিনিস খেয়ে একটু ইয়োগা বা এক্সারসাইজ করাটাই আমাদের বেটার। কিন্তু বাড়িতে বানিয়ে সব কিছু খেলে হেলথে অতটা কিছু খারাপ হয় না। কিন্তু দেখো আন্টির ব্যাটারটা কত সুন্দর করে ফাটছে, আর কালো জিরেগুলো সত্যি ভালো লাগছে। আন্টির এটা করাই আন্টির এটা আঁকা মাটির উনুনে সব কিছু টেস্টে আলাদা। তুমি যতই বলো, তুমি মাটির আখায় যে রান্নাগুলো করে খাবে না, তার টেস্টটাই আলাদা, একদম ন্যাচারাল, আর হেলথ একদম ইয়ে। তুমি দেখো, প্রথমে আন্টি লবণ লাগিয়ে নিয়েছি কিন্তু বেগুনে। আমরা বাজারে যে বেগনিগুলো খাই ভিতরে লবণ থাকে না, আর এই আন্টির বেগনি খেলে ভিতরে তো লবণ, ওপরে হালকা লবণ, একদম শুধু মুখে খেতে কি বলবো, একদম ফাটাফাটি। মুড়ি দিয়েও খেতে যাই রকম, শুধু মুখে আন্টি লবণ মাখিয়ে নিচ্ছে ভালো করে। আন্টির কিন্তু একটা আঙুল নেই জানো, আন্টি একটা আঙুল কেটে গেছিলো। কিন্তু আন্টি খুব ভালো, আমার সব সাহায্য করে, খুব ভালো আন্টি। দেখো বেগুনগুলো আন্টি পাতলা পাতলা, খুব পাতলা করেনি, আমাদের বাজারে খুব পাতলা থাকে, অত পাতলা খেতে ভালো লাগে না। বেগুনি তো, বেগুনে যদি একটু বেগুন না থাকে তাহলে খেয়ে মজা কী বলো। আন্টি একটু দেখে নিল তেলটা হয়েছে কি না। এবার আন্টি এই ব্যাটারগুলোতে ডোবাবে, আর আন্টি বেগুনিগুলো ভাজবে। আর আমি বলেছি, আন্টি তুমি বেশি ভেজো না, কারণ আমি বেশি না 3 পিস নিয়ে যাব, আর আমি মুড়ি দিয়ে খাবো। শীতের সময় সত্যি একটু মুড়ির সাথে বেগুনি চপ, আন্টি বলেছিল আজ চপ তৈরি করবো, আমি বললাম না, আজ বেগুনি তৈরি করো। আন্টি কিন্তু শুটকি মাছ দিয়ে কচু ড্রাই করে একদম ফ্রাই করে এত সুন্দর রান্না করে, তোমরা যদি বলো সেটাও দিন দেখাবো আন্টি কী করে করছে। সেই ওই কচুটা যে রান্না করবে না, ওই কচু দিয়ে মনে হয় ভাত খেয়ে নেবো। শুটকি মাছ দিয়ে কচু, মানে কি বলবো, অসাধারণ করে আন্টি। আন্টি একটু ময়লা হতে পারে, কিন্তু আন্টির রান্না সত্যি দারুণ টেস্টি, দারুণ টেস্টি, বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। আমি তো বলেছি আন্টি এবার তোমার সব রান্নার রেসিপিগুলো আমি দেখাবো। হয়তো কেউ কমেন্ট করতে পারো চিংড়ি ভরা হয়। কীরকম কড়াইটা, এরকম তোমরা কেউ বলবে না, কিন্তু সত্যি আন্টি খুব ভালো। আন্টি আমার পাশে আছে বলে আজ আমি সত্যি অনেক, আমার মাইগ্রেনের ব্যথা থাকলে আন্টি আমার সব করে দেয়, সব ভালো আন্টির। তা আন্টি দেখো দুটো অলমোস্ট বেগুনি ভেজে নিয়েছে, আবার করে একটা দিয়ে দিয়েছে, আবার একটা দুটো দিয়ে দিয়েছে। আমাদের এই তা আন্টিকে বললাম, আন্টি তুমি বেশি বেগুনি ভেজো না, কারণ অল্প করে ভাজো, আমি বেশি নেব না। আন্টির বেগুনিগুলো হচ্ছে, আর সত্যি ওই শীতের সময় আখার কাছে বসে বেগুনি ভাজতে কী মজা লাগে। আর আমি বললাম আন্টি, আন্টি বলছিল গ্যাসে করবো, বললাম গ্যাসে করো না আন্টি, তুমি আখায় করো, আমি বসে থাকবো, কারণ খুব ঠান্ডা লাগছে। শীতকালে সত্যি আখার মজাটাই আলাদা। আমার বাড়িতে অথচ আখা নেই, তাই আমি ওর
আমি বলেছি আমি একটা আখা করব, কারণ আমার আখাতে রান্না করতে, মাটির চুলোতে রান্না করতে খুব ইচ্ছে করে। আমি মাটির চুলো খুব ভালোবাসি। আর ইনশাল্লাহ আমি করবো, আর সেই সময় তোমাদেরকে সে মাটির আখাতেই রেসিপিগুলো দেখাবো। দেখো কত সুন্দর মুচমুচে বেগুনিগুলো করেছে, আন্টিকে ভাঙা করালাম, ভিতরে বেগুন ভরা আর একদম মুচমুচে, উফ দারুণ।